নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি সুজি দিয়ে তৈরি রুটি এবং পরোটার রেসিপি। অনেক বন্ধুরাই এই রেসিপিটা দেখানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন, সেই জন্য আজ একদম স্টেপ বাই স্টেপ এই সুজির রুটি এবং পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা কড়াইতে আমি 2 বাটি জল দিয়ে দেব। সুজি এবং জলটা পার্টিকুলার যে কোনো একটা বাটি বা কাপে করে মেপে দেবেন, তাতে এগুলোর পরিমাণটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। আমি এখানে 1/2 চা চামচ মতো নুন দিলাম। তারপর জলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সুজিটা। যে বাটিতে মেপে আমি জলটা নিয়েছিলাম 2 বাটি, সেই বাটিতে মেপেই 1 বাটি সুজি নিয়েছি। মানে 1 বাটি সুজির জন্য জল প্রয়োজন 2 বাটি। সুজিটা অল্প অল্প করে দিতে থাকতে হবে এবং এটা মেশাতে থাকতে হবে। একবারে পুরোটা দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন সুজিটা ভালোভাবে ফুলে গিয়ে এই মিশ্রণটা একত্রিত হয়ে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। মিডিয়াম ফ্লেমে এই ডোটা তৈরি করতে সময় লাগবে 2 থেকে 2.5 মিনিট মতো। যতক্ষণ না ডোটা এরকম একটু টাইট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবেই রান্না হতে দিতে হবে। আমাদের সুজির ডোটা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই ডোটাকে একটা থালার মধ্যে ঢেলে এর গরম ভাবটা একটু কমে যেতে দেব। তবে এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না। যতটা গরম হাতে সহ্য করা যায় ততটা গরম থাকতে থাকতেই এটা মেখে নিতে হবে। 2-3 মিনিট রাখার পর এখন এই সুজির ডোয়ের গরম ভাবটা একটু কমে গেছে, মানে গরমটা হাতে সহ্য করার মতো রয়েছে। তো এই অবস্থায় আমি ডোটাকে ভালো করে হাত দিয়ে মেখে স্মুথ করে নেব। আর যেহেতু এই সুজির ডোটা খুবই আঠালো বা স্টিকি টাইপের হয়, সেই জন্য এটা মাখার সময় এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো আটা ছড়িয়ে দিয়েছি, শুকনো আটা। আপনারা চাইলে ময়দাও ছড়িয়ে দিতে পারেন। তবে আটা বা ময়দা যেটাই দেন না কেন খুব বেশি পরিমাণে এখানে দেওয়া যাবে না, তাতে কিন্তু সুজির টেস্টটা নষ্ট হয়ে যাবে। তবে এর মধ্যে যতই আটা বা ময়দা মেশানো হোক না কেন, ডোটা কিন্তু একটু আঠালো থাকবেই। তো ডোটা ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেলও দিতে পারেন। ঘিটা দিয়ে মাখার পর দেখবেন এটা কিন্তু আর ততটা বেশি আঠালো থাকবে না। মানে ঘিটা দেওয়ার পর ডোয়ের স্টিকি ভাবটা একটু কমে যাবে। টোটাল 3 থেকে 4 মিনিট আমি এই ডোটাকে মেখে নিয়েছি। ডোটা এখন ভালো মতো স্মুথ হয়ে গেছে। এবার এই ডোটা থেকে রুটি বা পরোটার জন্য আমরা যেরকম লেচি কাটি সেই রকম সাইজের লেচি কেটে নিতে হবে। লেচি কাটার পর লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে এভাবে গোল গোল করে রেখে দিতে হবে। আর যে পরিমাণ সুজি আমি এখানে ব্যবহার করেছি সেটা দিয়ে টোটাল 5টা রুটি বা পরোটা তৈরি করা যাবে। আমি এখানে 5টা লেচি তৈরি করে রেখেছি। এবার চাকি বেলনের সাহায্যে এই লেচিগুলোকে রুটির মতো গোল গোল করে বেলে নিতে হবে। আর বেলার জন্য আমি এখানে শুকনো আটা ব্যবহার করেছি, আপনারা শুকনো ময়দা ছড়িয়েও এগুলো বেলে নিতে পারেন। একটু বেশি করে আটা বা ময়দা ছড়িয়ে নিলেই দেখবেন এগুলো কিন্তু খুব সহজে বেলে নেওয়া যাচ্ছে। নর্মালি রুটি আমরা যেরকম পাতলা করে বেলি এটাকে আমি সেভাবেই বেলে নিচ্ছি, তবে আপনারা চাইলে একটু মোটা করেও বেলতে পারেন। দেখুন প্রথম রুটিটা বেলা হয়ে গেছে, এবার এটাকে সেঁকে নেব। গ্যাসে একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে বেলে রাখা রুটিটা আমি দিয়ে দিচ্ছি। একদম নর্মাল রেগুলার রুটি আমরা যেরকম প্রথমে সেঁকে নিই ঠিক সেরকমভাবে প্রথমে এটাকে দুপিঠ থেকে ভালো করে সেঁকে নিতে হবে। দুপিঠ থেকে রুটিটা ভালো মতো সেঁকা হয়ে যাওয়ার পরেই দেখবেন রুটিটা ফুলতে শুরু করছে বিভিন্ন জায়গা থেকে। এইভাবে দুপিঠ থেকে ভালো করে সেঁকে নেওয়ার পর চাইলে আপনারা ডিরেক্ট আগুনের ওপরে রেখেও রুটিটাকে সেঁকে নিতে পারেন, মানে একদম রেগুলার রুটির মতোই। আটা বা ময়দার রুটির থেকে এই সুজির রুটির স্বাদ কিন্তু অনেক বেশি হয়। রুটিটাকে আমি দুপিঠ থেকেই ভালো করে সেঁকে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের প্রথম রুটি একদম রেডি। একই রকমভাবে আমি আরও একটা রুটি এখানে তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা আমি কিন্তু একদম ফ্রাইং প্যানের মধ্যেই রেডি করে নিচ্ছি, মানে ডিরেক্ট আগুনের ওপরে এটাকে আর সেঁকছি না। সুজি দিয়ে তৈরি এই রুটি বা পরোটা খেতে এতটাই সুস্বাদু হয় যে এগুলো কিন্তু শুধু শুধুও খেয়ে নেওয়া যায়। তবে আপনারা এর সাথে যে কোনো ভেজ বা নন ভেজের প্রিপারেশন সার্ভ করতে পারেন। আমাদের সেকেন্ড রুটিটাও রেডি হয়ে গেছে। এটা দেখুন ফ্রাইং প্যানের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি।
আর একই রকমভাবে রুটিগুলো সেঁকে নেওয়ার পর সেগুলো তেলে বা ঘিতে ভেজে নিলেই পরোটা রেডি হয়ে যাবে। আমি এখানে একটা পরোটাও ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে রুটিগুলো দুপিঠ থেকে ভালো করে সেঁকে নিয়ে তারপর পরিমাণ মতো তেল বা ঘি দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে। পরোটাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পরোটার ওপরের সারফেসটাতে হালকা একটা ক্রিস্প আসবে, যেটা খেতে খুবই ভালো লাগবে। ব্যাস, আমাদের সুজির পরোটা এখানে একদম রেডি। এটাকেও আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। একই পদ্ধতি ফলো করে আপনারা সুজির রুটি বা পরোটা তৈরি করে নিতে পারেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি পরোটার টেক্সচারটা কেমন হয়েছে, মানে পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন আশা করি এটা কতটা সফট হয়েছে। আর এই রুটি বা পরোটাগুলো কিন্তু 2 দিন স্টোর করে রেখেও আপনারা খেতে পারবেন। অবশ্যই এগুলো ফ্রিজে রাখবেন। আর এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরও শক্ত হওয়ার কোনো চান্স থাকবে না, এরকমই নরম তুলতুলেই থাকবে। তাহলে অবশ্যই এই সুজির রুটি পরোটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।